নিজের দক্ষতাতে প্রতিষ্ঠিত হতে হবে এমন স্বপ্ন ছোটবেলা থেকেই মাথাতে ঘুরপাক খেত। তাই স্কুল কলেজের গণ্ডি পার করতেই বাণিজ্যের জগতে ঝাঁপিয়ে পড়েন বনগাঁর ছেলে প্রদীপ দে। প্রথমে সীমান্ত বাণিজ্য শুরু করেন, তারপর বিএড কলেজ গড়ে ফের শিক্ষা জগতে প্রবেশ। এবার শিল্প জগতে পা রাখলেন বনগাঁর ছেলে প্রদীপ দে। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রবিবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ছয়ঘরিয়ার গির্জা এলাকায় প্রায় 6.5 বিঘা জমিতে প্লাইউড কারখানার উদ্বোধন করলেন প্রদীপবাবু। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলেশ সাইনি, এসডিপিও অর্ক পাজা, বনগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি সম্পাদক বিনয় সিংহ ও কল্যাণ তারণ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। जो हमारे अभिन्न मित्र भी है और यहाँ के बड़े इंडस्ट्रियलिस्ट भी है। मैं इसलिए तारीफ नहीं कर रहा हूँ डे साहब की कि मेरे दोस्त हैं, मैं इसलिए तारीफ कर रहा हूँ क्योंकि मुझे खुद को बनगांव में 3 साल हो गए पोस्टिंग के, और ये पहली इंडस्ट्री है जो मैं देख रहा हूँ कि इतने बड़े स्केल पे, लार्ज स्केल पे खुली है। और मुझे पूरी उम्मीद है कि इस इंडस्ट्री से यहाँ पे जो लोकल एम्प्लॉयमेंट है वो जनरेट होगा, और जो लोकल इकोनॉमी है, क्योंकि बनगांव में इंडस्ट्री है बट इस लेवल की इंडस्ट्री 3 साल में पहली खुल रही है। तो उसके लिए मैं डे साहब की मेहनत, उनकी सोच और उनके प्रयासों की सराहना भी करता हूँ और उनको कोटि कोटि धन्यवाद देता हूँ कि डे साहब जिस तरह से इस क्षेत्र का विकास के लिए सोच रहे हैं, मैं उम्मीड करता हूँ उस तरह का विकास आने वाले सालों में होगा। तो मैं फिर दोबारा डे साहब को और उनकी टीम को पूरी तरह से धन्यवाद देता हूँ। धन्यवाद। আমাদের সাথে এখন রয়েছেন প্রদীপ দে, ওনার সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে বনগাঁ তো সীমান্তবর্তী শহর, তো এই শহরে শিল্প গড়ে তোলার ভাবনা কিভাবে এলো? অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো চিন্তা ভাবনা, অনেক দিন থেকে মাথার মধ্যে ছিল চিন্তা ভাবনা। আমাদের বনগাঁতে, বনগাঁ সাব ডিভিশনে কলকারখানা কোনো কিছু নেই এখানে, শুধুমাত্র বর্ডার কেন্দ্রিক এটা জায়গা। তো যখন আমরা চিন্তা ভাবনা করেছি করব এটা, তো আমাদের জায়গায় হোম টাউনে আমরা করছি এই জায়গায়, যাতে এই এলাকার যে একটা আছে ভৌগোলিক অবস্থানের সঙ্গে বেস করে, এবং আমাদের লোকালে যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সাধারণ মানুষের এখানে ইন্ডাস্ট্রি না থাকার জন্য যে সমস্যাটা হয়, সেই চিন্তা ভাবনা থেকে করা এখানে। তো আমরা করেছি যাতে এলাকারও ডেভেলপমেন্ট হয়, পার্শ্ববর্তী বনগাঁ লোকালিটি সারাউন্ডিং এরিয়া ডেভেলপমেন্ট হয়, এমপ্লয়মেন্টেরও সুযোগ থাকবে এখানে অনেক, এগুলো চিন্তা ভাবনা করে করা। আমরা প্রদীপ বাবুর কাছ থেকে জানলাম ওনার কথা, তবে ওনার যিনি শিক্ষাগুরু তিনি কিন্তু এখন আমাদের সাথে আছেন, ওনার সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার। প্রদীপ দে বাবু তো আপনার স্টুডেন্ট ছিলেন, তো এখন ওনার হাত ধরে বনগাঁতে একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? আসলে এটা একটা অনুভবের ব্যাপার। আমার ছাত্র প্রদীপ কুমার দে, সারা জীবনের অসংখ্য ছাত্র আমার সারা পৃথিবী জুড়ে আছে, বিভিন্ন প্রফেশনের সাথে তারা যুক্ত, কিন্তু এটা আমার কাছে একটা নতুন পাওনা। আমাদের বনগাঁতে শিল্প বলতে যা বোঝায় তা কখনো ছিল না। যা ছিল সেটা হচ্ছে অতীতে আমরা দেখেছি কিছু চিরুনি শিল্প, গীতা প্রোডাক্টস, মিত্র প্রোডাক্টস, এরকম নামে কিছু চিরুনি শিল্প, চিরুনি কারখানা ছিল। কিছু শ্রমিক সেখানে কাজকর্ম করতেন, কিন্তু একটু বড়সড় কোনো কারখানা বা শিল্প আমাদের এখানে গড়ে ওঠেনি। তার অনেক কারণও ছিল। আমরা বসবাস করি একটা সীমান্তবর্তী এলাকায়, বর্ডার এলাকায়। আমাদের পাশের দেশ ছিল পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বড় কোনো শিল্প কোনো সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠে না, অর্থাৎ শিল্পপতিরা সাহস পায় না। কিন্তু প্রদীপ আমাদের বনগাঁর ছেলে, ওকে আমরা দেখেছি নানান রকমের ব্যবসা বাণিজ্যের কাজের সাথে যুক্ত থাকতে। গ্রিন প্লাইয়ের সাথে ওর একটা সম্পর্ক ছিল, বহুদিনের সম্পর্ক, এখনো আছে, এবং সেটাকে ভেতরে রেখে ও যে স্বপ্নটা দেখেছে, সে স্বপ্নটা কিন্তু দেখা খুব কঠিন ব্যাপার। এবং শুধু স্বপ্ন দেখেছে না, তাকে বাস্তবের রূপ দিয়েছে।
আমাদের বনগাঁকে উপহার দিল একটা বড় কারখানা। বনগাঁকে উপহার দিল বলছি এই জন্যে, যে কোনো কাজের না একটা সূচনা দরকার। সেই সূচনাটা যিনি করেন তার কৃতিত্বটা সবসময় অনেক বেশি হয়। হয়তোবা আমাদের বনগাঁতে এই শিল্পকে দেখে আরো নতুন নতুন এইরকমই বড় বড় শিল্প গড়ে উঠবে, কিন্তু তার সূচনা করেছিলেন কে? সূচনা করেছেন প্রদীপ কুমার দে। সেই জন্যে প্রদীপের নাম বনগাঁর ইতিহাসের সাথে যুক্ত হয়ে গেল। আমার এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে, আমরা কাগজে পড়েছি, খবরের নিউজ চ্যানেলগুলোতে বারে বারে এগুলো আলোচিত হয়েছে। জেআরডি টাটা যখন জামশেদপুরে শিল্প তৈরি করলেন, সেই জায়গাটা তো কোনো উন্নত জায়গা ছিল না, কিন্তু সেই জায়গাটা শুধু একটা কারখানাকে কেন্দ্র করে একটা শিল্প নগরী হয়েছে। শুধু নগরী না, একটা শিল্প, ভারী শিল্পের অনুসারী শিল্প যখন তৈরি হয় তখন অসংখ্য মানুষ পরোক্ষভাবে তাদের জীবন জীবিকা গড়ে তোলে। সেই জন্যে এই যে শিল্প এখানে তৈরি হলো, আমার ধারণা এই শিল্পের অনুসারী শিল্প তৈরি হবে, আশেপাশে দোকান গড়ে উঠবে, আরো ছোট ছোট শিল্প তৈরি হবে, অসংখ্য শ্রমিক এখানে কাজকর্ম করবে। অর্থাৎ মানুষের রুটি রুজির একটা দরজা খুলে দেওয়ার দায়িত্ব আজকে প্রদীপ তুলে নিয়েছে। সেই জন্যে আমার ছাত্র হিসাবে যাদেরকে ঘিরে আমি গর্ব করি, সেই গর্বের ছাত্রদের তালিকায় প্রদীপের নামও সংযুক্ত হলো। আমার আজকের দিনটা খুবই ভালো লাগছে। ভালো লাগছে প্রদীপের উন্নতির জন্যে শুধু না, প্রদীপের হাত ধরে অসংখ্য মানুষের জীবন জীবিকা, যেটা খুব প্রয়োজন একটা সমাজ ব্যবস্থার স্বাভাবিক অবস্থা, স্থিতিশীলতা যদি রাখতে হয়, তাহলে অগণিত মানুষের মুখে তাদের অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করতে হয়। যারা করতে পারেন তারা অবশ্যই সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। আমি সর্বশক্তিমানের কাছে আমি প্রার্থনা করব ওর জন্য, ও সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং যে মন নিয়ে ও এগিয়ে যাচ্ছে মানুষের জন্য, সেই মন নিয়ে ও এগিয়ে যাক। সকলের শুভকামনা থাকবে ওর পেছনে। স্থানীয় মানুষ তথা শিক্ষক দিলীপবাবুর কথায় প্রদীপদের হাত ধরেই বনগাঁতে প্রথম শিল্পের সূচনা ঘটলো এবং আগামী দিনে এই শহরে এই শিল্প থেকে আরো অনেক শিল্প গড়ে উঠবে, এমনই আশা করছেন সকলে। ক্যামেরায় পার্থ সারথী, নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।